আমি তো ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো নওশাদ সিদ্দিকীর মতো একজন নেতাকে এমএলএ বানানোর জন্য। বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন খবরের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা কি চোরেদের মন্ত্রিসভা চান নাকি একটা যুগান্তকারী মন্ত্রিসভা চান? আপনাদেরকে ডিসাইড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, খারাপ লাগে যখন দেখি এই মানুষরাই, আমাদের মধ্যে অনেকেই ভোট দিয়ে জিতিয়েছিলেন ওই সব এমপি বিধায়কদের, যাদের কোয়ালিফিকেশান যখন দেখি 10 পাস, যখন দেখি 8 পাস, যখন দেখি তারা দুর্নীতিতে যুক্ত, যখন দেখি ওই সব নেতারাই মন্ত্রী হয়েছেন, পরে চাকরি চুরি করেছেন, চাল চুরি করেছেন, কয়লা চুরি করেছেন, আরও কত কিছু চুরি হয়েছে। দুটো দলই সমান, বিজেপি টিএমসি দুটো দলই সমান। দেখুন, যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি, পশ্চিমবঙ্গের হালাত যেটা দেখছি সেটাই বলছি। আজকে যদি দেখেন বিজেপি, দেখুন বিজেপির বেশিরভাগ নেতা টিএমসি থেকে ট্রান্সফার হয়ে বিজেপিতে এসেছে, এবং দেখবেন ওই একই জিনিস বিজেপির নেতা টিএমসিতে গিয়েছে। এটাই তো দেখে এসেছেন না 2011 সালের পর থেকে আপনারা সকলে। আর এই মন্ত্রিসভার অবস্থা আপনারা বলুন তো, আপনারা কি এমন মন্ত্রিসভা চেয়েছিলেন? যখন দেখি যারা শিক্ষিত, যারা বিএড কমপ্লিট করেছে, পিএইচডি কমপ্লিট করেছে, কেউ এমফিল কমপ্লিট করেছেন, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য, এই সব নেতাদের মানুষ ভোট দিয়ে জেতায়নি। ভাবুন একবার, শিক্ষিত যুব নেতা, এদের গায়ে কালির ছিটা নেই, এরা দল বদলু নয়, মানুষ এদেরকে ভোট দেয়নি। ভাবুন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কি দেখে ভোট দিয়েছে? ভোট দিয়েছে ওই চোর জোচ্চোর নেতাদের। আর ওই চোর জোচ্চোর নেতা, আমি সব নেতার কথা বলছি না, বেশিরভাগ চোর জোচ্চোর নেতারা আজকে চুরি করেছে, বাংলাকে ধ্বংস করেছে। মানুষকে বুঝতে হবে, চোখ খুলতে হবে। আজকে বলুন তো, মীনাক্ষীর মতো নেতারা কেন মন্ত্রিসভায় নেই? এর দায় আপনাকে নিতে হবে। আজকে আপনাকে এর দায় নিতে হবে। সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমান, শতরূপ ঘোষের মতো নেতারা কেন মন্ত্রিসভায় নেই? এদের গায়ে কালির ছিটা নেই। এরা চাইলেই দল চেঞ্জ করতে পারতো, কিন্তু এরা আদর্শে চলে, এরা গরিব মানুষের জন্য কাজ করে, এরা লোভী নয়। এদের কাছে সুযোগ ছিল বিজেপি বা টিএমসিতে জয়েন করে ক্ষমতা ভোগ করা, এমএলএ এমপি হওয়ার, কিন্তু এনারা লোভী নয়, এনারা মানুষের জন্যে কাজ করে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের চোখ খুলতে হবে, আপনাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কে প্রকৃত সমাজ দরদি। দেখুন, এইভাবে তো বিশ্লেষণ করা যায় না কে প্রকৃত সমাজ দরদি। তবে একটা জায়গায় পাস করে গেছে, যেই সব নেতাদের কথা বললাম, আপনারাও এখানে একমত হবেন। এনাদের কাছেও সুযোগ ছিল দল চেঞ্জ করার, এনাদের কাছেও সুযোগ ছিল ক্ষমতা ভোগ করার, এনাদের কাছেও সুযোগ ছিল এমপি এমএলএ হওয়ার, কিন্তু এনারা লোভী নয়, এনারা মানুষের জন্য কাজ করে, যার ফলেই এনারা দল চেঞ্জ করেননি। মানুষকে বুঝতে হবে, মানুষকে ভাবতে হবে, সময় চলে এসেছে ওই চটি জোড়াকে ছুঁড়ে ফেলে দেওয়ার। মানুষকে বুঝতে হবে। মানুষ যদি এখনো চোখ বন্ধ করে থাকে তাহলে কিছু বলার নেই। আপনারা যদি একটা যুগ পরিবর্তনকারী মন্ত্রিসভা চান, তাহলে এই সব নেতা নেত্রীদের দিকে তাকাতে হবে, যারা তরুণ প্রজন্মের নেতা নেত্রী। এদের কাছে শিক্ষার কোনো অভাব নেই। বললাম না একটু আগেই, কেউ পিএইচডি কমপ্লিট করছেন, কেউ এমফিল কমপ্লিট করে বসে রয়েছেন। আমি তো ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো নওশাদ সিদ্দিকীর মতো একজন নেতাকে এমএলএ বানানোর জন্য। এই নওশাদ সিদ্দিকীর মতো নেতারাই আগামী দিনে বাংলাকে রক্ষা করতে পারে। এই নওশাদ সিদ্দিকী এবং বাম নেতা যাদেরকে কথা বললাম, তরুণ প্রজন্মের নেতা, এনাদেরকে মন্ত্রিসভায় দরকার। আর এনারা যদি মন্ত্রিসভায় আসে, বাংলার হালাত চেঞ্জ হয়ে যাবে। এটুকু বলে রাখলাম আপনাদেরকে। এবারে ভাবতে হবে, মানুষ বিচার করবে। মানুষ যদি চোখ বন্ধ করে থাকে, ওই 500 টাকা 1000 টাকাতে যদি মুখ গুজে থাকে, কিছু বলার নেই। আবার বলছি, এই 500 টাকা 1000 টাকা যে কোনো সরকারি আসুক না কেন, এই সব কিছুই সাধারণ মানুষ পাবে। সাধারণ মানুষ যদি ভাবে সরকার চেঞ্জ হয়ে গেলে 500 টাকা 1000 টাকা পাবে না, ভুল ধারণা।
এগুলো একটা প্রকল্প, জনস্বার্থে এই প্রকল্পগুলো তৈরি করা হয়েছে। কিন্তু আসল কথা শিল্প কোথায়? আসল কথা সত্যিই কি শিক্ষার উন্নতি ঘটছে? আসল কথা সত্যিই কি কৃষির উন্নতি ঘটছে? আসল কথা হচ্ছে সত্যিই আমাদের বাংলায় কাজ রয়েছে? তাহলে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে কেন কাজ করতে? ভাবতে হবে আপনাদেরকে। আজকে আপনার ঘরের ছেলেটা মেয়েটা পড়াশুনো শিখেছে, চাকরি করবে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় ধর্ণা দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফিরেও তাকাচ্ছে না তাদের দিকে। একবার ভাবতে হবে আপনাদেরকে। তাই বলবো, যদি একটা যুগান্তকারী মন্ত্রিসভা চান, তাহলে এই নওশাদ সিদ্দিকী, মীনাক্ষী মুখার্জি, শতরূপ, সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত, প্রতীকুর রহমান, এই সব নেতাকে এমএলএ এমপি বানাতে হবে। ভালো থাকবেন।